চলেন আমার ভাবির ছোট খামার বাড়িটা সবাইকে দেখাই। আসেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। দেখেন আমার ভাতিজা কিন্তু অনেক রকম রঙিন মাছ চাষ করতেছে। তো এখানে দেখেন গাপ্পি মাছে অনেক বাচ্চা দিছে। তো মাছগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। আর এদিকে ছোট্ট 3টা রাম ছাগলের বাচ্চা হয়েছে ভাবির একটা ছাগলের। তো রাদিয়ানের পিছে পিছে ছাগলের বাচ্চাগুলো ঘুরতেছিল, আর রাদিয়ান শুধু বারবার জায়গা চেঞ্জ করতেছে, ভয় পাইতেছে। আমার কাছে একবার আসে, আবার ওদেরকেও দেখতে মন চায়। তো বলতেছিল এরকম কেন ওরা। তো ফার্স্ট টাইম দেখছে, এর জন্য এত প্রশ্ন ওর। তো সকাল টাইম, তো এর জন্য বাচ্চাগুলোর অনেক ক্ষুধা লাগছে। তো ভাবি আবার ওদের খাওয়ানোর জন্য দুধ আনতে গেছে বোতলে ভরে। তো এই ফাঁকে আমরা আবার ওরকে ভিডিও করতেছিলাম। গোল্ড ফিশ আর একটু ধরে দেখাই। দেখছো বাবা, আব্বু এগুলোর পেটে কি বাচ্চা আছে না? খাইছে ও। ওই যে একটার পেটা তো ফুলা কেন? ও তাই তো, ঘুরে কেমন ফোলা। এগুলো কি সব বাচ্চাই থেকে হইছে না? এটা মা কি ডিম দেয় এ জায়গায় দেয় না? ডিম দিব, দেরি আছে। তো হাত দিয়ে একটু মাছগুলোকে ধরার চেষ্টা করলাম। দেখেন এই মাছগুলো আমার নাই, কিন্তু পাশে যে মাছগুলো ওগুলো কিন্তু আমার আছে, আমার অ্যাকুয়ারিয়ামে বাসায়। তো মাছগুলো কিন্তু বেশ সুন্দর লাগতেছিল বাস্তবে বেশি। আর পানিটা তো একটু নিচে শ্যাওলা পড়ছে, তো সবুজের মাঝে লাল মাছ ভালোই লাগতেছে। তো এই তো ভাবি দুধ নিয়ে আসছে। তো এখন ভাবি ওদের দুধ খাওয়াবে। আর দেখেন কবুতরগুলো সাদা বলে কত সুন্দর লাগতেছিল। রাদিয়ান এই দেখো কবুতর দেখো। ভালো লাগতেছে না? হাতে আসে না? এই তো আপনাদের উষা আপু। দেখেন কবুতরের সাথে কিন্তু একটা সেলফি নিয়েই নিলাম। খুব সুন্দর সাদা কবুতর। পায়রাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। বোতল আর খাইতেছি কিভাবে মানুষের মতন একদম ছোট বাচ্চা জন্য দুধ খাইনি। ওরে বাবা, এসে এখন পাগল হয়েছে, আমার দেয় নাকে। ভালো লাগে তোমার? হুম, কি শেষ? বৃষ্টি আসবো মনে হয়। তো কবুতরের ডাক কিন্তু আমার খুবই ভালো লাগতেছিল। আর দেখেন এখানে একটা গাছ, এটা হলো চুইজাল গাছ। তো ভাবি বলতেছিল যে ওইটা এখানে দেখো চুইজাল গাছও আছে আমার। তো বেশ বড় হইতেছে গাছটা মাশাল্লাহ। আবার এই মরিচ গাছও আছে। আর দেখেন এইখানে কারা। ভাবির কিন্তু অনেকগুলো রাম ছাগল আছে, আগেও অনেকগুলো ছিল। তো অনেকগুলো বিক্রি করে দিছে নাকি ভাবি বলল। আর এইটার বাচ্চা হয়েছে, যে কিছুক্ষণ আগে যে বাচ্চাগুলো আপনাদের দেখাইলাম, 3টা বাচ্চা হয়েছে ছাগলের। তো ছাগলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। 5টা না 6টার মতন ছাগল আছে ভাবি। তা আমি ওই পাশে কিছু আছে, ওগুলো দেখা যাইতেছে না। সবাই আমার কাছে এসে পড়ছে। দেখো বারে বা এক একজন, কার আগে কে দেখবে ক্যামেরা দেখে ভাবি পুজ দিতেছে সবাই। হ্যাঁ, কার আগে কারে দেখামু। তোমাকে দেখতেছি। হ্যাঁ, খাবার চাইতেছে, ক্ষুধা লাগছে। কি কি হয়েছে রাদিয়ান? দেখো তোমাকে খুঁজতেছে বেবি, তোমাকে খুঁজতেছে।
দেখছি ও আছে। জানে ওইখানে যে জায়গা, তাই না? সুন্দর একটা খামার বাড়ি। তো ভাবি খুব শৌখিন, হাঁস মুরগি এসব পালন করা ভাবির খুব শৌখিনতা। তো ভাবি খুবই পছন্দ করে এরকম হাঁস মুরগি সব কিছু থাকবে, ছোট্ট একটা খামার বাড়ি থাকবে। তো ভাবির স্বপ্নটা একটু একটু পূরণ হচ্ছে। সিস্টেম করছে রে সব দিকে। ওরে সকালের আয়োজন ভাবির, আসলেই সকালেই তো 1 ঘন্টা 2 ঘন্টাই নেই। হ্যাঁ, ডিম ডুম দিচ্ছে না, ওই যে বাচ্চা বাচ্চা উনি দিব, উনি থাকবো। হ্যাঁ, এটা কি বন্দি থাকে না সবটি, না বাহিরে আসে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা থাক, আর খুঁজা মুজা বের করা কষ্ট। তো ভাবির খামার বাড়িতে কিন্তু অন্য অন্য সব কিছুর সাথে দেশি মুরগিও আছে। দেখেন কতগুলো দেশি মুরগি ভাবি এখানে বন্দি অবস্থায় পালন করে। এখানেও আছে বাচ্চা হয়েছে। ওরে বাবা, বাচ্চা হয়েছে ভাবি, কুতকুত করতেছে। বাচ্চা হয় নাই, আরো 7 দিন লাগবে। তাই এই একটা বেরিয়ে গেছে গা। চালাকা চালা দেখতেই বোঝা যায় এটা মুরগ। আর ও যে কি আনন্দ করে দুধ খাইতেছে। হ্যাঁ দেখি, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এরকম করে একটু একটু করে খামারটা বড় করো, যেহেতু জায়গা আছে অনেক। কি কি ডাকাডাকি শুরু হয়েছে গো। সাদা কবুতরটি সুন্দর লাগে আমার কাছে, 1 কালার সবটি ভালো লাগতেছে। ছাগল দুটোর বান্ধে নিলে বৃষ্টি এলে আর করবো না। অনেক কালারের জবা গাছ আছে বাবির, না কয়েকটা কালার, বিশেষ করে এই ফুল দুটা সেই লেভেলের। পেঁপে গাছ, সেই সুন্দর। এই যে বেবি তো বের হয়ে গেছে। বেবি রাধিয়া, বেবি দুষ্টু করে। এই যে বেবি দেখো না, দুষ্টু করে। আল্লাহ, দেখছো আমাদের কাছে আসে, ও খুব মিশুক। ও খুবই মিশুক, দেখো না 3টা বেবি। ওই দেখো তিরিং বিরিং করতেছে। ফুটছিল সেই সময় তো দেখাস না। এই যে এইটা যে ফুটছিল, এত সুন্দর দেখা গেছে। আমি ফল হইছে অনেক। তো ভাবি এই গাছটার কথাই বলতেছিল যে এই গাছটা নাকি অনেক ফুল ফুটছিল কিছুদিন আগে। তো ভাবির নাকি এই গাছটা অনেক প্রিয়, খুব সুন্দর ফুল ফুটে। এই ছাগলগুলো কিন্তু সবগুলোই দেখতে অনেক সুন্দর, আর ভাবির শৌখিনতার সাথে ওদেরকে লালন পালন করে। আর দেখেন এই চাচাতো ভাইয়ের বাসা এটা, এইখান থেকে ওই যে আমাদের বাড়িটা একদম কাছাকাছি। তো এখনও গ্রাম পরিবেশ আছে, কিছুদিন পরে এই পরিবেশটা থাকবে না, এখন অনেকটা চেঞ্জ হয়ে যাইতেছে আস্তে আস্তে। সব কিছুরই পরিবর্তন, কিন্তু আগের বাড়িঘর তো একটু, এই কারণে গাছপালা একটু বেশি। তো অনেকেই ভালোবাসা গাছগুলোকে রেখে দিয়েছে, কাটে নাই। এই ছাগলের কানগুলো অনেক বড় না? তাই হ্যাঁ, মাশাআল্লাহ অনেকগুলা। হ্যাঁ, সবাই রাস্তা দিয়ে যাওয়া শুরু করছে, হাঁটি হাঁটি পাপ্পা না, হাঁটি হাঁটি পাপ্পা, ভালোই লাগতেছে। এই তো রাদিয়ান রেডি। রাদিয়ান
বাবার বাড়ি থেকে আবার বাসায় যাওয়ার পালা। তো চলে যাচ্ছি। দেখেন মা আমার পিছে পিছে আসতেছিল, তো মার মনটা একটু খারাপ, আমি চলে যাচ্ছি বিদায়। বর্ষাকাল গেছে, এজন্য গাছ বইরা গেছে। আমাদের বাড়ির এদিক দিয়ে একটা বড় রাস্তা হবে। এই দেখেন এই রাস্তাটাই একদম 20 ফিটের একটা রাস্তা হবে। এই একটা প্লট কিনা হয়েছে, এখন আর আগের মতন থাকবে না, সব প্লট প্লট হয়ে বিক্রি হয়ে যেতেছে। এই যে দেখেন এটা একজনে কিনছে, এই জমিটা বিক্রি করা, ওই জমিটা বিক্রি করা, সব বিক্রি হয়ে গেছে। এখন শুধু বাউন্ডারি করে করে বাড়িঘর করবে। এটা হবে একটা এই মেন রুটে থেকে ভিতরে যাওয়ার একটা রাস্তা। আমার যে জায়গাটা বাবার বাড়িতে, এখানে এটার মধ্যে 3-3টা রাস্তা, সব দিক থেকে বের হওয়া যাবে, কোনো ঝামেলা নাই। কোথায় যাচ্ছ? বাসায়? এই কাদার মধ্যে যাও না, ওই যে জুতা খুলে গেছে কেন, জুতারই তো লাগাও না। এই যে এই পাশে, এই পাশে। একদিনের জন্য আসছিলাম, রাতটা কাটাইলাম। একদিনের জন্য আসার পরও সুন্দর একটা সময় পার করছি। দেখেন এই রাস্তাটা কিন্তু অনেক বড়, এইখানে সব সময় অটোরিকশা পাওয়া যায়। তো এই ছিল আজকের মতন ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।